আসসালামু আলাইকুম। আজকে আমরা চারটা মাথা পাগলাতে মিলে এখন যাব রাস্তায়। আজকে সবাই চলে গেছে বাড়ি, আমরাই বেঁচে যাই চারজনে। তা এখন টুকটুক করে যে ঘুরে বেড়াবো, এদিকে যাব। ফোন নিয়ে আসতে ভুলে গেছে, তো ফোনটা নিয়ে আসুক। ওই যে আমার ভাগনা আছে, আমি বললাম না মাথা পাগলা আমরা, তার মধ্যে একটা বেরিয়ে গেছে, চললো ফোন আনতে। এবার যাব আমরা বাজারের দিকে একটু। আজকে রবিবারের দিন, ছুটি আছে আমাদের, ঘোরাফেরাও করব। আর যদি কিছু প্রয়োজনীয় কোনো জিনিস থাকে তাহলে কিনবো। আপনাদের যদি কারো কিছু কেনার থাকে বলবেন, আমরা এনে দিব। এবার চললাম আমরা বাজারের দিকে। এটা হচ্ছে সেই বাজার যাবার রাস্তা, মানে এটা মেন রাস্তা না, তবে আমরা যেখানে থাকি সেটা মেন। ওখান থেকে বেরোচ্ছি, এখন চলে যাব টুকটুক করে বাজারের দিকে। দেখি কি পাই রাস্তাতে। অটো পাবো আশা করা যায়। এই রাস্তাটাতে অনেকটা ভিড়ভাড় থাকে, অটো সবসময় থাকে না, বেশিরভাগ থাকে কিন্তু মানে দাঁড়ায় না। আর আমরা চারজনে একসঙ্গে আছি, হয়তো দেখে দাঁড়াতেও পারে। দাঁড়িয়েছিল অটো, চলে যাবো আমরা বাজার। বাজারের নাম হচ্ছে বালাপুর চৌরাস্তা। তো বালাপুর চৌরাস্তাতে এবার চলে যাব। অটোতে চেপে গেছি। অটোকে এমনভাবে সাজিয়েছে এবার নতুন বউ, কিন্তু আসলে অটোটা নতুন না, অনেকটা পুরনো আছে। জাস্ট ভালো লাগছে অটোটাও। আর এখানকার অটো যেরকমভাবে চলে, মানে হেলিকপ্টারের ড্রাইভার এরা, খুব স্পিডে চালায়। আর আমি সাইডে বসে আছি, তাই আমাকে একটু ভয়ও লাগছে, আবার হয়তো কোন দিকে ঠুকে দেবে না কী করবে। কিন্তু এখানে কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট খুব কমই হয়। চলে এসেছি আমরা এখন বালাপুর চৌরাস্তা, যেটা বলছিলাম আপনাদেরকে। তো আমরা যাব প্রথমে মোবাইলের দোকান। ভাগনাটার মোবাইলের ব্যাটারি চেঞ্জ করতে হবে, তাহলে ওখানে যাব। আগে ওখানে ব্যাটারিটা চেঞ্জ করব এই সাইডটাতে গিয়ে পরেই। আর তারপরে দেখা যাক কে কিনলাই, সেভাবেই যাব। তো মোবাইল তো ব্যাটারিতে চেঞ্জ করা হলো না, মোবাইল দোকান সব বন্ধ আছে। তো এখন চলে যাব আমরা একটা, ভাবছি সোয়েটার কিনবো ঠান্ডার জন্য। এখানে অল্প ঠান্ডা আছে, তো সোয়েটার কেনার জন্য আমরা এখন চললাম একটা শপিং মলে। শপিং মলটা বেশ ভালোই আছে, বেশ বড় সড়োই আছে, বেশ বড় সড়ো, অনেকটাই বড়। তো আমরা মাল দেখছি। এখন আমরা উঠেছি 4 ফ্লোরের ওপরে। দোকানটা বন্ধ ছিল, মানে কিছুক্ষণ আগে খুলেছে, তো স্টাফ ছিল না, তার জন্য আমাদেরকে একটু অপেক্ষা করতে হয়েছে। তো এখন উঠেছি আমরা 4 ফ্লোরে। দোকানে মাল বেশ ভালোই আছে, তো আমরা যেটা চাইছি সেটা এখন দেখতে পাইনি। তো আমাদেরকে দেখাচ্ছে, দেখি যদি পছন্দ হয় তাহলে কিনবো, আর না হলে এখান থেকে বিদায়, অন্য জায়গায় যেতে হবে। তবে যা দেখছি পরিস্থিতি, পাওয়া খুব মুশকিল আছে। এখানে কিছুটা জ্যাকেট আছে শুধু, আর সেরকম নেই। তবে অন্যদিকে যদি আছে তো দেখতে পারি একবার। তো এখানেও কিছুটা আছে মনে হচ্ছে, হ্যাঁ। তো জ্যাকেটগুলো আছে, বেশ ভালোই আছে আসলে। এগুলো একটু মানে কম বাজেট বলা যাবে না, তবে ভালো মালটা আছে। কিন্তু আমাদের কালার চয়েস হচ্ছে না, বা জিনিসের মানে ক্যাটাগরিটাও সেরকম মানে পছন্দ হচ্ছে না আর কি। তো যদি আর দেখায় কিছুটা জিনিসগুলো, তাহলে আমরা দেখব, না হলে চললাম। তো আসলে আমাদের পছন্দ হলো না কিছু। আর এখানকার দামও আমি জিজ্ঞেস করিনি কোনটার কত, কারণ কি জিনিস পছন্দ না হতে গেলে আর জিজ্ঞেস করে বা করবো কি। তাই আমরা চললাম। আসলে আমরা যে জিনিসটা চাইছিলাম আমাদের মতো আসলে এখানে ঠান্ডার সামান মানে বেশিরভাগ। আমরা এখন দাঁড়িয়ে আছি বুক করার জন্য অটো, আর আমাদের কোনো গাড়ি মাড়ি কিছু পেলাম না। যাবো 4 মিনিট। এখানে আর কোনো কিছুই হবে না। এখানে যা দোকান আছে, যতটা দোকান আছে, মানে একটা দোকানে কোনো মানে ঠান্ডার কোনো সামানই নেই। এই দোকানে একটা আছে পেছনে, এখানেও 4 মিনিট ছাড়ার কোনো উপায় নেই, তাই 4 মিনিট যেতে হবে। তার জন্য গাড়ি বুক করছি। অনেক কষ্টের পরে একটা অটো পেয়েছি, 2 ঘন্টা অপেক্ষা করেছি, তারপরে একটা অটো পাওয়া গেল। এবার যাবো আমরা 4 মিনিট, আর এদিকে মানে কোনো জিনিসই দেখবো না। তাহলে বাজার তো অনেক বড় বড়, কিন্তু দোকানে কোনো মাল নেই। কয়েকটা দোকান দেখলাম, বেশি মাছ খারাপ করবো না, তারপরে যাচ্ছি। কী হয় সেখানে খেতে গেলে খুব ভালো, আর না খেতে গেলে যে এখানে গিয়েছিলাম, কিন্তু যাওয়াই হলো, কোনো কিচ্ছু নেই।
আর এটাতেও ঢুকেছিলাম, দুটোতেই ঢুকলাম, কিন্তু তো নামেই বড় বড় কমপ্লেক্স, কিন্তু কোনো কাজের নয়। এবার এদিকে যাবো চারমিনার, মানে দেখি কি পাওয়া যায়। তবে আশা করা যায় ওখানে ভালো ভালো জিনিস পাওয়া যায় অনেক রকম আশেপাশে। এদিকের রাস্তার সিনগুলো খুব সুন্দর, দুদিকে গাছ, মাঝখানে রাস্তা, আর এই রাস্তাগুলো একটু ফাঁকাও থাকে, তো এই রাস্তাটা যেতেও ভালো লাগছে। তবে আমরা যেখানে যাবো ওল্ড সিটিতে, ওইদিকে কিন্তু এরকম ফাঁকা পাওয়া যাবে না, ওইদিকে খুব ভিড়ভাড় থাকে, গ্যাঞ্জাম থাকে, রাস্তা অতটা ঠিক নেই। তবে এদিকে রাস্তাগুলো একদম খুব সুন্দর, এখানে অনেক ভালো ভালো জায়গাও আছে। এখন গাড়িতে আছে দেখাতে পারছি না অতটা, কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা। এখানে একটা হসপিটাল আছে, মানে হসপিটাল আমি একবার এসেছিলাম, তো ওখানে মানে আপনার কী বলে রেশন কার্ড ছাড়া ওখানে মানে দেখানো হয় না, রেশন কার্ড লাগবে তাহলে এদিকেও আরেকটা আরও জায়গা আছে। এটা কোনো ফরেস্ট ডিপার্টমেন্টে কিছু হবে, ফরেস্টারের জায়গাগুলো অনেক সুন্দর জায়গা। যাচ্ছি এখন। আর একটু গিয়ে পরে চলে আসবো আমরা, মানে বাইপাস রোড। আর এখানে 4 পয়েন্ট আছে একটা, আর এই জায়গাটার নাম হচ্ছে সন্তোষপুর। এবার শুরু হবে ভিড়, এতক্ষণ ফাঁকা ফাঁকা চলে এসেছে, আর ফাঁকা পাবো না, যা হবে এখন সব ভিড় ভাড় থাকবে সবসময়। এটা হচ্ছে আমাদের জ্যাকেট কিনতে আমরা এসেছি, চারমিনার ঢুকছি এখন। এই যে আমাদের হয়েছে এবার এন্ট্রি চারমিনারে। তো চারমিনারে দেখা যাক কি হয়। তবে এখানে জ্যাকেট আমরা পাবো না, কারণ এখানে শুধু ওই ট্র্যাক স্যুট আর টি শার্ট এসব জিনিসগুলো পাওয়া যায়। এই যে এটা আছে, আর মেয়েদের জন্য কিছু পাওয়া যায় সামান, নাইটি, ওড়না, বোরখা, এসব জিনিসগুলো থাকে। আর এখানে পাবেন আপনি হয়তো নামাজ পড়ার জন্য টুপি পাবেন, জায় নামাজ পাবেন, আর অন্যান্য জিনিস পাবেন। হোটেল আছে, বিভিন্ন রকম সব কিছু আছে। তাছাড়া আরও দোকান আছে, তবে এখানে এখন শীতের কোনো সামান এখানে পাওয়া খুব মুশকিল, এখানে পাওয়া যাবে না। তো এবার আপনাদের কিছু মসজিদ দেখিয়ে দেবো। এখানে চারমিনার ধারে পাশের মসজিদ, এটা একটা বিশাল বড় মসজিদ। এগুলো আগেকার পুরোনো জামানার মসজিদ, যখন রাজা বাদশাদের আমল ছিল তখনকার মসজিদ। আর এটা হচ্ছে মক্কা মসজিদ। আর এই যে দেখছেন, এটা বলার কিছু নেই, চারমিনার মসজিদটা পাশাপাশি। এখানে মক্কা মসজিদ এক সাইডে, আর চারমিনার এক মাঝখানে আছে, আর তার একটা সাইডে আবার বড় মসজিদ আছে, যেটা মক্কা মসজিদ থেকে অনেকটা বড় কিন্তু দেখতে, কিন্তু ভেতরটা অতটা কিছু নেই, ওটা বিভিন্ন রকম করা আছে। আমি নামাজ পড়েছি মসজিদটাতে, তো বেশ ভালো, অনেকটাই সুন্দর। মসজিদটাও বেশ বড় ছোটো আছে, তবে ভেতরে এতটা বড় দেখতে পাবেন না আপনি, ছোটো আছে, অনেকটাই ছোটো আছে। বাইরে থেকে যতটা বড় অতটা বাইরে না, মানে অন্য কাজে ব্যবহার করা হয়েছে মসজিদটা, হয়তো কোনো মাদ্রাসার মতো কিছু একটা আছে। আমি পুরোটা দেখিনি ভেতরে, তবে জাস্ট নামাজ পড়েছি। তো এখন আমরা যাব চারমিনারটা, আপনাদেরকে একটু দেখে দিই, আপনারা বুঝতে পারবেন চারমিনারটা আসলে কেমন। অনেকজন আছে যে চারমিনারটা দেখেনি, বা দেখেছে তো ফটোতে দেখেছে, আসলে দেখতে কীরকম, তার ধারে পাশে কী আছে, সেজন্য আপনাদেরকে দেখালাম এটা। আর আমরা যাব এর আগে, আর একটু আগে যেতে হবে, গুলজার হাউস বলে একটা জায়গা আছে, ওখানে যাব। তো ওখানেই মানে কিছু উইন্টার সামান পাওয়া যায়, মানে পাওয়া যায় বলতে কি, ওখানেই অনেক রকমের ভ্যারাইটি থাকে, তাই ওখানে আশা করি যে পাবো। এটা হচ্ছে চারমিনারের মানে ডিজাইন কাজগুলো যেগুলো করা আছে, সামান্য কিছু আপনাদের দেখাতে পারছি। আসলে আমাদের কাছে তো কোনো ডিএসএলআর ক্যামেরা নেই, তো এটাই দেখাচ্ছি। এখানে অনেক রকমের বাজার, চুড়ি, মালা, বিভিন্ন রকমের জিনিস দেখতে পাবেন। প্রতিদিনই এক ধরনের মেলা, এইসব জায়গাগুলো আছে, মানে যাই দেখতে পাবেন, মানে মনে হবে যে এটা কোনো একটা মেলাতে চলে এসেছি আমরা, তবে আসলে মেলা না, এটা ডেলিকার বাজার এরকম প্রতিদিন। হ্যাঁ, তো এটা তো কম আছে। আপনাদেরকে যদি আমি একটা মার্কেট দেখাই, যে শুধু চুড়ি বিক্রি হয়, যে চুড়ি আছে না,
এই চুড়ি, শুধু চুড়ি, এই যে এটা একদম ফুল ভিউ, শুধু চুড়িরই পাবেন, অন্য কোনো কিছু পাবেন না এখানে, শুধু চুড়ি ছাড়া, মানে সরি চুড়ি আর মালা, মানে মেয়েদের গহনা আর কি বেশিরভাগ, অতটা জানি না কি। তো এই যে এইগুলা, এই যে এগুলো সব ভালো ভালো দোকান আছে এখানে। আর এটা চারমিনারের আবার আর একটা সাইড, মানে 4টা সাইডের মধ্যে আপনাদেরকে 2টো সাইড দেখালাম, আর একটা সাইড দেখাবো, কিন্তু 4 নম্বর সাইডটা আমি দেখাতে পারবো না, ওটা পরে দেখাবো। আরও একটা মসজিদ আছে এখানে, যদি জুম করে দেখায় একটু তাহলে বুঝতে পারবেন। এই মানে এই চারটাতে এতটা মসজিদ আছে, আপনি ভাবতেও পারবেন না যে এতটা মসজিদ আছে। এগুলো তো একটা বড় মসজিদের মধ্যে, আরও ছোট মসজিদ আছে, কিছু কিছু মসজিদ, অতিরিক্ত মসজিদ আছে। এটা হচ্ছে চারমিনারের 3য় সাইড, 4টা সাইডের মধ্যে যেটা বলছি না, দাঁড়ান আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। 3 নম্বর সাইড যেটা বলে, 3য় সাইড যেটা বলছি, এটা হচ্ছে 3 নম্বর সাইড। দেখার মতো কিছু নেই সেরকম, একই ডিজাইন, যা যেদিকে দেখবেন একই। সব সাইড দেখিয়েছি আপনাদেরকে, এই সাইড দেখানো হলো, এটা দেখানো হয়েছে এদিকটা, আর ওর পেছনেরটা দেখিয়েছি, এটা বাকি আছে। এইদিকে একটা সাইড আছে, ওটা দেখাইনি, আর ওটা পরে দেখাবো যদি হয়, এখন দেখাচ্ছি না। এখন আমি যে কাজে এসেছি, কাজের জন্য আমি একটু যাই। এগুলো হচ্ছে আপনার এন্ট্রি গেট, যেটা প্রবেশদ্বার এগুলো। তো এরকম গেটগুলো আপনি, এসব গেটগুলো অনেকটাই পাবেন এখানে, বহুত গেট আছে, একটা নেই। মানে হায়দ্রাবাদে, মানে চারমিনারে প্রায় বেশ কিছুটা আছে, আর হায়দ্রাবাদে অনেক জায়গাতেও আছে এইসব জায়গাগুলো। মানে তখনকার জামানাতে এইসব এন্ট্রি একটা গেটগুলো থাকতো। আর ওখানে আপনি দেখতে পাবেন, যদি দেখেন তো এটা গুলজার হাউস বলে আছে। তো এখানেও আবার কিন্তু মসজিদ আছে। হ্যাঁ, মোট কথা হচ্ছে এখানে মসজিদের কোনো অভাব নেই, অনেক মসজিদ। এখানে নামাজ কাজা হওয়ারও কোনো সম্ভাবনা নেই, যেখানে ইচ্ছা হবে নামাজ পড়তে পারে। এখন আমরা যাব এই সাইডটাতে, গুলজার হাউস, ওখানে যাব আমরা, কিছু কিনবার আছে। তো ওখানে গিয়ে দেখি যদি সেরকম কিছু পাই, মানে পাই বলতে কিছু তো আছে প্ল্যান মাথার মধ্যেই, কিন্তু তো বলছি না এখন, আগে কিনবো তারপর আপনাদেরকে বলবো বা দেখাবো। তবে সেরকম কিছু পাওয়া গেল না এখানে। তো গুলজার হাউসে কোনো জায়গায়, মানে কোনো দোকানের মধ্যে কিছুই নেই আসলে। দোকান আজকে রবিবারের জন্য অনেকটা দোকান খোলা নেই, বন্ধ আছে, তাই আমরা অন্য জায়গা থেকে এই সব জিনিসগুলো কিনলাম। তো এর থেকে ভালো ছিল, তবে দামের জন্য কিনতে পারিনি, জাস্ট এগুলো একটু কমের মধ্যে পেয়েছি, তাই এগুলো এখন কিনলাম। তো আপনাদেরকে এগুলো ঘর থেকে দেখাচ্ছি, ভিডিও ছবিগুলো। আমাদের বাজারের কাজ শেষ, কমপ্লিট। এবার পরের ভিডিওটা আমরা দেখাবো মক্কা মসজিদটা, দেখতে ফুল ভিউজ দেখাবো মক্কা মসজিদ কীরকম দেখতে, কোথায় আছে, কী আছে।